আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, সকালবেলা বাগানে ঢুকে দেখি আমার গাছটা মরে গেছে। অনেককে চেষ্টা করার পরেও গাছটা বাঁচাতে পারিনি। তাই ভাবলাম যে গাছ তো মরেই গেছে, এই পটে এখন আমি অন্য একটা চারা বসিয়ে দিই। কী চারা লাগানো যায় ভাবতে ভাবতে মনে পড়ে গেল, আমি কিছুদিন আগে দোপাটির চারা লাগিয়েছিলাম, বেশ কয়েকটা 6 কালারের দোপাটি। তো তার কিছু চারা হয়েছিল, আমি কিছু গাছ লাগিয়েছি আর কিছু পটেই ছিল। ছোট পট তো বড় হয়ে যাচ্ছে গাছগুলো, তাই ভাবলাম দোপাটির চারাটা এখানে লাগিয়ে দিই। দোপাটি ফুল কিন্তু মোটামুটি সবারই খুব পছন্দের একটা ফুল। শীত পার হয়ে গেলেই দোপাটি ফুল ফোটা শুরু হয়ে যাবে, তাই আমি মাটিগুলো আলগা করে নিচ্ছি, একটু ঝুরঝুরি করে নিচ্ছি যাতে গাছ লাগাতে সুবিধা হয়। তবে জিনিয়া গাছটা মরে যাওয়াতে আমি খুব দুঃখ পেয়েছি, কিন্তু কিছু করার নেই। গাছটা মরে যাওয়ার কারণে পিচ্চিটা আমার বাসার সবচেয়ে ছোট সদস্য। আমি যখনই বাগানে ঢোকার সময় খুব কম পাই, সে বাগানে ঢুকে গাছের পরিচর্যা শুরু করে দেয়। উল্টাপাল্টা পরিচর্যা করে, যার ফলে আমার গাছগুলো নষ্ট হয়ে যায়। ছোট মানুষ, কিছু বলতেও পারি না, ভালো করে বললেও সে শোনে না। সে লুকিয়ে বাগানে ঢুকে পড়ে এবং উল্টাপাল্টা সব কাজকর্ম করে আমার গাছগুলোর অবস্থা নাজেহাল করে ফেলে। তারপরেও আমি তাকে মানা করেছি যাতে সে আমার বাগানে ঢুকে বাগানের গাছগুলো নষ্ট না করে। এই যে দোপাটি চারা দেখতে পাচ্ছেন, বেশ বড় হয়ে গেছে, পটটা অনেক ছোট হয়ে গেছে। আমি এই পট থেকে গামলাতে রিপট করে দিব যাতে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। একদম পটের নিচ দিয়ে চারার শিকড় বেরিয়ে গেছে, যার জন্য সুন্দর করে বের করা আমার পক্ষে সম্ভব হলো না। মাটিগুলো ঝুরঝুরে ছিল, তাই খুলে পড়ে গেল। যথাসম্ভব আমি সুন্দর করে বের করার চেষ্টা করেছি। যাই হোক, গাছগুলো আমি লাগিয়ে দিব। এই চারাগুলো বের করার সময় আবার একটা চারা কেটে গেছে, তাই কেটে রাখা চারাটা আলাদা করে ফেললাম। ওই চারাটা নাও হতে পারে। আর এই 3টা চারা একটা করে লাগানো সম্ভব নয়, এক জায়গায় যেহেতু সব বীজ পড়েছিল, যার জন্য একদম শিকড় একসাথে লেগে গেছে। এই জন্য আমি আলাদা করলাম না, একই পটে 3টি চারাই লাগিয়ে দিলাম। যে গাছটা বড় হয়ে যাবে পরে যে কোনো একটা গাছ রেখে বাকি দুটো কেটে দিব। আমি ভালোভাবে মাটিগুলো দিয়ে চারার গোড়া দিয়ে দিচ্ছি যাতে চারাটা খুব ভালোভাবে শক্ত হয়ে বসে। আমার চারাতে মাটি লাগানো শেষ। এখন আমি পানি দিয়ে চারাটা একটু ছায়াতে রেখে দিব, কারণ রোদে রেখে দিলে এখন গাছটা নুয়ে পড়বে। যেহেতু সকালবেলা আমি গাছটা লাগাচ্ছি, বিকালে লাগালে সবচেয়ে ভালো হতো। এই জন্য আমি পানি দিয়ে গাছটাকে একটু ছায়াতে রেখে দিব। খুব বেশি পানি দিব না, যাতে গোড়াটা একদম নরম হয়ে যায় আর গাছগুলো সব নুয়ে পড়ে। হালকা একটু পানি দিয়ে আমি গাছটা ছায়াতে রেখে দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে অবশ্যই আমার সাবস্ক্রাইবটা করে রাখবে। আর যারা আমার পুরনো বন্ধু, তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবে, লাইক কমেন্ট করে আমাকে জানাবে। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।